ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে কেউ যদি বেতনের নামাজ না পড়েন, উনি মনে করেন যে উনি তাহাজ্জুদের সাথে বেতর পড়বেন, যে ঘুমিয়ে গেলেন কিন্তু ঘুম থেকে উঠতে পারলেন না, ফজর হয়ে গেল। এমন অবস্থায় উনি বেতন নামাজটা কখন পড়বেন? প্রথমত বলি যে বেতন নামাজের সময় হলো ফজর পর্যন্ত, ফজরের পূর্ব পর্যন্ত, ফজরের পূর্ব পর্যন্ত বেতন নামাজের সময়, যেমনটি সহিহ মুসলিমের 754 এবং সহিহ বুখারীর 472 নম্বর হাদিস দ্বারা এটি প্রমাণিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউতিরু ক্বাবলা আন তুসবিহু, তোমরা ফজর উদিত হওয়ার পূর্বেই তোমরা বেতনের নামাজ আদায় করে নাও। অন্য হাদিসে তিনি বলেছেন যে ফাইদা খাশিয়া আহাদুকুমুস সুবহা সাল্লা রাকা ওয়াহিদা তুতিরু লাহু মা কাদ সাল্লা, যখন তোমাদের কেউ আশঙ্কা করবে যে ফজর হয়ে যেতে পারে, তখন এক রাকাত বেতর পড়ে নিতে বলেছেন, যেটি সহিহ বুখারীর 472 নম্বর হাদিস। সুতরাং এ সমস্ত হাদিস দ্বারা যেটি বোঝা যায় যে বেতনের নামাজের সময় হলো ফজর উদিত হওয়া পর্যন্ত। ফজর যখন উদিত হয়ে যাবে, ফজরের আজান হয়ে যাবে যখন, তখন আপনার বেতন নামাজের সময় শেষ। এখন যদি কেউ না পড়তে পারে, ফজরের আজান হয়ে যায়, তখন কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটি প্রমাণিত হয়েছে সহিহ মুসলিমের 746 নম্বর হাদিস, হাদিসটি অন্যান্য গ্রন্থেও রয়েছে, সহিহ বুখারী, সহিহ মুসলিমের এবং অন্যান্য সুনানগুলোতেও রয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কারণে বেতরের নামাজ, তাহাজ্জুদের নামাজ যদি আদায় করতে না পারতেন রাত্রে, কোনো ঘুমের কারণে হোক বা অসুস্থতার কারণে বা ব্যথার কারণে হোক, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসটি, তাহলে তিনি কি করতেন? দিনের বেলায় তিনি জোড় পড়ে নিতেন, 12 রাকাত পড়ে নিতেন। অর্থাৎ তার অভ্যাস ছিল রাত্রে 11 রাকাত পড়া, বেতর সহ 11 রাকাত পড়া অভ্যাস ছিল। কিন্তু যদি না পারতেন পড়তে, তাহলে দিনের বেলায় সূর্য উদিত হওয়ার পরে সলাতুদ দুহার যেটা সময়, সে সময়ে তিনি 12 রাকাত পড়ে নিতেন। অর্থাৎ বিজোড় তখন না, তখন জোড় হয়ে যেত। অর্থাৎ 11 রাকাত পড়া অভ্যাস ছিল, তো তখন সেটা 12 পড়ে নিতেন। তো এটা একটা পদ্ধতি, এটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। আপনার যেটা রাত্রের নামাজের অভ্যাস, যত রাকাতের অভ্যাস, সেটাকে আপনি যে বিজোড় যেটা, সেটাকে জোড় করে ফেলবেন। আপনার যদি অভ্যাস থেকে 3 রাকাত পড়া, আপনি 4 রাকাত পড়বেন, তখন 2 করে। যদি 5 রাকাত অভ্যাস থেকে আপনি 2 করে 6 রাকাত পড়বেন। 7 রাকাত অভ্যস্ত হলে আপনি 8 রাকাত পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো 11 রাকাত অভ্যস্ত থাকলে আপনি 12 রাকাত পড়বেন। এটা মানে আপনার যেটা অভ্যাস, সেটা আপনি জোড়ে পরিণত করবেন। এই হলো, মানে এটা হলো নিয়ম, এটা একটা নিয়ম। দ্বিতীয়ত, অনেকে উল্লেখ করেছেন যে বেতরের নামাজটা ফজরের আজান হয়ে যাওয়ার পরও পড়ে নেওয়া যায়, যদি কোনো কারণবশত কেউ উঠতে না পারেন। এমনটি অনেক সাহাবা একরাম থেকে প্রমাণিত হয়েছে। যেমন এবং কখন এটা, মানে ফজরের আজানের পরে, ফজরের নামাজ শুরু হওয়ার আগে, আজানের পর থেকে নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত, এটা একটা সময়। সাহাবা একরামদের মধ্যে অনেকে এটা করেছেন। যেমন সুনান নাসাইর হাদিস 1667 নম্বর হাদিস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর আমল এটা পাওয়া যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু, মুয়াত্তা মালিকের 255 এবং 257 নম্বর হাদিস, এবং ইবনে ওমর ও আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকেও এটি প্রমাণিত হয়েছে, যেমনটি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া উল্লেখ করেছেন। সুতরাং সাহাবা একরাম থেকেও এটা দ্বিতীয় পদ্ধতি, এটাও প্রমাণিত হয়েছে যে আপনার ফজরের আজান হওয়ার পরে পড়া যাবে, ফজরের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত। এবং সুনান আবু দাউদের 1431 নম্বর হাদিস এবং সুনান তিরমিজির 466 নম্বর হাদিস দ্বারাও প্রমাণিত হয় যে পড়া যাবে তখনও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নামা আন উইতরিহি আও নাসিয়াহু ফালিউসাল্লিহি ইযা যাকারাহু, কেউ যদি ঘুমের কারণে বেতন নামাজ না পড়তে পারে অথবা ভুলে যায়, তাহলে সে যেন যখনই মনে পড়বে তখনই যেন পড়ে নেয়। এর উপর ভিত্তি করে উলামায়ে কেরাম বলছেন যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মনে পড়বে বা যখনই জাগবে তখনই পড়তে বলেছেন, সেহেতু কেউ যদি ফজর আজানের পরেও জাগে বা মনে পড়ে, তখন যদি বেতনের নামাজ পড়ে নেয়, সমস্যা নেই। আর যেহেতু সাহাবা একরাম থেকেও এটি প্রমাণিত হয়েছে, অনেক সাহাবা একরাম থেকে, সেহেতু এটি করা যায়। অতএব আপনাদেরকে বলবো যে দুইটার যে কোনো একটি করতে পারেন। আপনি যদি ফজরের আজান হয়ে যায়, আপনি বেতনের নামাজ পড়েননি এমনটি হয়, তাহলে আপনি তখন পড়ে নিতে পারেন, যেমনটি সাহাবা একরামের আমল দ্বারা প্রমাণিত হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাও। অথবা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেছেন ব্যক্তিগতভাবে তার নিজের জীবনে, সেটিও আপনি কার্যকর করতে পারেন। অর্থাৎ সূর্যোদয়ের পরে আপনার যে অভ্যাস, আপনি সেটা পড়বেন, তবে বেতরকে তখন জোর করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।